হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, তবে এরই মাঝে আবার নতুন খবর উঠে আসছে যে নিম্নচাপটা কিন্তু শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যে যা আপডেট রয়েছে, ডিপ্রেশনে পরিণত হওয়ার খবর রয়েছে, অর্থাৎ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে ঠিক কোন জায়গায়? এটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অবস্থান করছে। তবে এখানেই শেষ নয়, আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার খবর রয়েছে। এর জন্য নতুন আপডেট থেকে যেটা ওয়েদার অফিস আবার নতুন করে কিছু অ্যালার্ট দিয়েছেন। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, আগামীকাল বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হওয়ার আবহেই কিন্তু আবার নতুন করে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছেন তারা, তো সেটা আপনাদের জানিয়ে দেব। অবশ্যই শেষ পর্যন্ত একটু লক্ষ্য করুন, দেখতে থাকুন। বৃষ্টি হচ্ছে না ঠিক কথাই, কিন্তু যেহেতু আবার হবার করে নতুন পূর্বাভাস রয়েছে, তো সেটা আপনাদের জানিয়ে দেব। প্রথমেই সিস্টেমের কি খবর রয়েছে সেটা একবার বলে দেওয়ার চেষ্টা করব। সিস্টেম বলতে যেটা রাজস্থানের দিকে রয়েছে একটা নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী তা কিন্তু নয়, তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী। মৌসুমি অক্ষরেখা এই নিম্নচাপ থেকে ডিপ্রেশনের মধ্য দিয়ে সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো ওয়েদার অফিস যেটা বলছেন, আজ থেকে বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাদের যেটা বক্তব্য রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বেশ ভালো রকম বৃষ্টির খবর কিন্তু তারা দিচ্ছেন। তবে যে অতি প্রবল বৃষ্টি হবে সেরকম প্রত্যেকটা জেলার দিকে খবর নেই, তবে দুটো জেলাতে রয়েছে, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই তথ্য তারা দিচ্ছেন। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, রাতের দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। তো মূলত বৃষ্টিটা বাড়বে ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এবং মেদিনীপুর জেলার দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজকের আরও যে আপডেট রয়েছে, যেমন রয়েছে বর্ধমান জেলা, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, এদিকে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু নেই। কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিরাট কিছু নেই, তবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। যেহেতু নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিয়েছে, তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এখানে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এর জন্যই মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য দমকা ঝোড়ো হাওয়া সাগর উত্তলের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তারা যেন আগামী 72 ঘন্টা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। আজকের পর আগামীকাল দুর্যোগটা আরও বাড়তে পারে, বিশেষ করে রাত থেকে দুর্যোগ বাড়বে। নিম্নচাপ যত এগোবে তত দুর্যোগ বাড়তে পারে। তাই আগামীকাল বলা হয়েছে বেশ কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে তুমুল বৃষ্টিপাত হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তবে উত্তর 24 পরগনায় আগামীকাল সেরকম কিছু না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে। সঙ্গে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি বাড়তে পারে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে 27 তারিখের দিকে। সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে হবে। পূর্ব বর্ধমান এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টির খবর আগামীকাল রয়েছে, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। সুতরাং যা আপডেট রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অরেঞ্জ অ্যালার্ট, বেশি বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ কিছুটা বেশি, তবে পুরুলিয়া, বাঁকুড়া এই দুটো জেলাতে 24 পরগনা, মেদিনীপুরের মতন অত বৃষ্টি হবে না, একটু কম হতে পারে, অর্থাৎ সেখানে হলুদ সতর্ক বার্তা। আর অন্যান্য জেলাগুলোর মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে এখানে কোনো অ্যালার্ট নেই, তবে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি। এবার মঙ্গলবারের যে আপডেট আমরা পাচ্ছি, মঙ্গলবার নিম্নচাপ আস্তে আস্তে আরও সরে যাবে, যার ফলে পশ্চিমের কয়েকটি জেলাতে একটু বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 4টি জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টিটা হবে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অর্থাৎ 28 তারিখের যা খবর রয়েছে, যেহেতু নিম্নচাপটা সরে চলে যাচ্ছে, তাই ছত্তিশগড়ের দিকে প্রবল বৃষ্টি এবং সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টিটা হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে এর প্রভাবটা অনেকটা মুক্ত হয়ে যাবে, বিশেষ করে বিকাল থেকে। আর 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের আর কোনো প্রভাব থাকবে না, তবে ফেলে আসা জলীয় বাষ্পর জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেটা ন্যাচারালি হয়ে থাকে। এবার আসবো উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের জন্য বিরাট কিছু নেই আজকে, বিক্ষিপ্ত বৃষ্টি, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে রাতের দিকে একটু হতে পারে এমনটা সম্ভাবনা।
27 তারিখের দিকের যে আপডেট রয়েছে সেই হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে। 28 তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এখানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে। 29 তারিখের দিকে আর একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 30 তারিখ, 31 তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা মূলত 28, 29, 30, 31 এই 4 দিন বেশি করে হবে, তাও সেই ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলোতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, মালদাতে ততটা কিছু নেই, বিক্ষিপ্ত হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অধিকাংশ জায়গাতেই হবে। এই রয়েছে মোটামুটি দুই বঙ্গের ক্ষেত্রে আপডেট। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে নিম্নচাপ কিছুটা শক্তি বাড়ানোর জন্য দক্ষিণবঙ্গের কিছু জেলা বৃষ্টিপাত পেতে পারে এমন সম্ভাবনা আবার তৈরি হয়েছে, তবে সেটা রাত থেকে বৃষ্টিটা বাড়বে। আগামীকাল তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। এই আপডেট আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, দেখতেও পাচ্ছি। এই তথ্যই এখনও পর্যন্ত লেটেস্টভাবে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।